অনেক খোঁজাখুঁজির পরে জিমিন দেখতে পাই কুকি একটা ব্রিজের পাশে দাঁড়িয়ে আছে। সম্ভবত সে ব্রিজ থেকে লাফ দেওয়ার প্ল্যান করছে। জিমিন চিৎকার দিয়ে ওঠে, কুকি! কুকি তৎক্ষণাৎ পিছন ফিরে তাকায়। জিমিন দৌড়িয়ে গিয়ে কুকিকে জড়িয়ে ধরে। তার চোখ মুখ খুশিতে ঝলমল করে ওঠে। এরপর ধমকের সুরে বলে, এটা কি করতে যাচ্ছিলিস তুই কুকি? পাগল হয়ে গেছিস তুই? এখান থেকে পড়লে বাঁচবি? হ্যাঁ, সাঁতার জানিস? আমি জানতাম তুমি আসবে। তুমি বিয়েটা করোনি তাই না? আমি জানতাম তুমি এখন আমাকে ভালোবাসো। আমি জানি তুমি কখনো কারোর হইতে পারো না। তুমি শুধু আমাকে ভালোবাসো, তাই না? বলো বলো না প্লিজ, চুপ করে থেকো না। তুমি বলো বিয়েটা করোনি, তুমি বলো এখন আমাকে ভালোবাসো। কি হলো, চুপ করে আছো কেন? বলো না প্লিজ। কি জানতিস তুই? যদি জানতিস আমি আসবো তাহলে এখান থেকে ঝাঁপ দেওয়ার প্ল্যান করছিলিস কেন? তুমি কি বিয়ে করেছ? জিমিন কিছুক্ষণ তাকিয়ে থাকে কুকির নিষ্পাপ মুখটার দিকে। মেয়েটাকে খুবই অশান্ত লাগছে। চোখ মুখ কান্না করতে করতে লাল করে ফেলেছে। হয়তো ঠিক মতো খাওয়া দাওয়া করে না, অনেকটা চিকন হয়ে গেছে। কি হলো, চুপ করে আছে যে? বিয়ে করেছ ওকে? না। ব্যাস, এবার কুকি খুশিতে জিমিনকে জড়িয়ে ধরে। আমি তোকে খুব ভালোবাসি, প্লিজ আমাকে একটা সুযোগ দাও, প্লিজ আমাকে একটা বার ক্ষমা করে দাও। চলো না আমরা বিয়ে করে ফেলি। আমি কথা দিচ্ছি, আমি আর কখনো তোমার কথার অবাধ্য হব না। তুমি যেমনটা চাও আমি সেভাবে চলবো, যেভাবে বলবো। বিশ্বাস করো, আমি একদম কুটকার হয়ে থাকবো। প্লিজ তুমি আর আমাকে ছেড়ে যেও না। এবার কুকির কান্নার গতি বেড়ে যায় আর আস্তে আস্তে জিমিনের কোলেই সেন্সলেস হয়ে যায়। আরে কুকি, এই চোখ খোল, কি হলো তোর? জিমিন বুঝতে পারে মেয়েটা বড্ড ক্লান্ত। এরপর জিমিন কুকিকে কোলে নিয়ে বাড়ির রাস্তায় হাঁটা দেয়। কিছুক্ষণ পর তারা বাসাতেও পৌঁছে যায়। কুকি, আল্লাহ, মেয়েটার কি হলো? জিমিন, জিমিন, কুকি কি হয়েছে? এমন সেন্সলেস হয়ে আছে কেন? আরে তোমরা শান্ত হও, তেমন কিছুই হয়নি। অতিরিক্ত স্ট্রেসের কারণে সেন্সলেস হয়ে গেছে, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। তারপর জিমিন কুকিকে তার রুমে শুইয়ে দেয়। এর মধ্যেই তার ফোনে অনবরত কল এসেই যাচ্ছে। জিমিন এক পর্যায়ে বিরক্ত হয়ে ফোনটা হাতে নিয়ে দেখে হিয়নজিন তাকে অনবরত কল দিয়েই যাচ্ছে। জিমিন বুঝতে পারে কোনো প্রয়োজন ছাড়া হিয়নজিন তাকে এতবার কল দেবে না। তাই জিমিন কলটা রিসিভ করতে অন্যদিকে চলে যায়। এদিকে তেরাও কুকির জ্ঞান ফেরায়। আপু, আমি কোথায়? জিমিন ভাইয়া কোথায়? আরে আরে শান্ত হ। তোর জিমিন ভাইয়া এখানে তো ছিল। আচ্ছা আছে কোথাও, আগে মজার বিষয়টা শোন। এরপর তেই ইয়ঞ্জন আর ইয়ঞ্জি মিলে কুকিকে সব ঘটনা খুলে বলে। মানে জিমিন আর সুজির প্যাকেটের বিয়ের ঘটনা আর কি। কি বলো, এত কিছু ঘটে গেল আর আমি কিছুই জানি না? জানবি কি করে, তুই তো আগেই বাসা থেকে চলে গিয়েছিলিস। বাই দ্য ওয়ে, গিয়েছিলিস কোথায় তুই? কোথাও না তো। অন্যদিকে বড়রা মিলে একটা রুমের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছে। তোমরা তো সবাই উপস্থিত ছিলে, সবাই দেখেছো কি জন্য জিমিন এগুলো করেছে। আর আমরা সবাই জানি জিমিন কুকিকে কতটা ভালোবাসে। তাই আমি ডিসাইড করেছি জিমিনের কুকি বিয়েটা আজই দিয়ে দেবো। আমিও জিমিনের বাবার সাথে একমত। এখন তোমাদের উপর নির্ভর করছে। আয়ু, তুই কি রাজি আছিস? এটা আবার জিজ্ঞাসা করার মতো কথা আপা? জিমিনকে তো আমি নিজের ছেলের মতো করে বড় করেছি। ও কেমন ছেলে সেটা আমরা সবাই জানি। কুকি অনেক ভাগ্য করে জিমিনের মতো বর পাবে। লি, তুই রাজি আছিস? এখন কি আমি তোমাকে বড় ভাইয়া বলেই ডাকবো নাকি বিয়াই বলে ডাকবো? এরপর হাসতে হাসতে আরেমলিকে জড়িয়ে ধরে। কুকিদের ঘরে সুগা, জিহাবা, সুবিন সহ কুকির মা আসে। কুকি, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। হ্যাঁ বলো আম্মু। মানে আমি বলতে চাচ্ছিলাম কি, আম্মু এত আমতামতা না করে যা বলতে এসেছো বলো না। দেখো কুকি, আমি জানি অতীতে তুমি জিমিনকে পছন্দ করতে না, এখন করো কি না সেটাও জানি না। তবে একটা কথা বলতে চাই, জিমিন তোমাকে সত্যি অনেক ভালোবাসে।
ওর মতো ছেলে তুমি আর কোথাও পাবা না। তাই আমরা বড়রা মিলে তোমার আর জিমিনের বিয়ে ঠিক করেছি। আশা করি এতে তোমার কোনো আপত্তি থাকবে না, আর অতীতের মতো কোনো সিন ক্রিয়েট করবে না। আরে আম্মু এসব কি বলো? আমি সিন ক্রিয়েট কেন করতে যাবো? যাও যাও, সবাইকে মিষ্টি খাওয়াও আর আমাকে তাড়াতাড়ি তৈরি করে দাও। ইভেন আমিও তো এটাই চাইতাম, কবে আমার সাথে জিমিন ভাইয়ের বিয়ে হবে। I'm so excited আম্মু, থ্যাংক ইউ সো মাচ। আরে আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি জিমিন ভাইয়ের বউ হবো। কুকি তো খুশিতে লাফানো শুরু করে দিয়েছে। বাকিগুলোর মুখের দিকে তাকানোর মতো অবস্থা ছিল। আয়ু লজ্জা পেয়ে ঘর থেকে চলে যায়। টিয়াপু, অবশেষে আমি তোমার ভাবি হব। আমার তো খুশিতে উড়ে যেতে ইচ্ছা করছে। আরে বোন থাম, আমরা বুঝতে পারছি যে অনেক খুশি, বাট পরে টরে গিয়ে যদি ব্যথা পাস তখন কিন্তু বিয়ে পিছিয়ে যাবে। কুকি তাড়াতাড়ি করে চুপ করে বেডের উপরে বসে। সেটা দেখে সবাই হেসে ওঠে। আচ্ছা, তোমাদের মধ্যে আমি একটা বক্তব্য রাখি। জি বলেন বড় ভাই সূর্যি। সবাই হতাশার দৃষ্টিতে তাকায় কুকির দিকে। যাই হোক, কথাটা হচ্ছে কুকি তো আমাদের সবার ছোট। কুকিরও বিয়ে হয়ে যাচ্ছে, এখন কিন্তু পালা ইয়ঞ্জন আর সবিনের। যাই হোক, সবিনকে রাগানোর জন্য বলে, ইয়ঞ্জন তোর কি পছন্দের কেউ আছে, নাকি আমরা বাসা থেকে পছন্দ করে দেব? আরে তোমরাই পছন্দ করে দাও না, আমার তোমাদের পছন্দের উপর পূর্ণ আস্থা আছে। সুবিন রাগি চোখে তাকায় ইয়ঞ্জনের দিকে। অন্যদিকে জিমিনের ঘরে জিমিন অতিরিক্ত ঘামছে, মনে হচ্ছে সে প্রচন্ড রেগে আছে। তখন তার রুমে আরেম আর জিন প্রবেশ করে। জিমিন, তোর সাথে আমাদের কিছু কথা ছিল। বলো। আমরা সবাই মিলে ডিসাইড করেছি তোর আর কুকির আজই বিয়ে হবে। অসম্ভব, আমি কুকিকে বিয়ে করতে পারবো না। কেন? তুই তো কাউকে ভালোবাসিস না, আর সুজির সাথে যেটা ছিল সেগুলো তো অভিনয়, তাহলে কেন পারবি না? সুজির সাথে অভিনয় করেছি মানে এই না যে আমি অন্য কাউকে ভালোবাসতে পারি না। ব্যাস, আমরা আর কোনো কথা শুনতে চাই না। জিমিন, এটা আমাদের মান সম্মানের ব্যাপার। হোয়াট দ্য হেল মা, আমি মেয়ে না যে আমার বিয়ে ভেঙে গেলে তোমাদের মান সম্মান নষ্ট হয়ে যাবে। তুমি এখন অনেক ছোট জিমিন, সমাজ সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই। আরেকটা কথা, আমি কুকির মাকে কথা দিয়েছি তোমার সাথে কুকির বিয়ে হবে। পাকা কথা হয়ে গিয়েছে, সবকিছু রেডি আছে। এখন তুমি যদি না বলো তাহলে আমাদের মান সম্মানটা কোথায় যাবে বুঝতে পারছো? লি আর আয়ু এর সামনে কি আমরা কখনো দাঁড়াতে পারবো? আর কুকি, মেয়েটা কত কষ্ট পাবে তুমি ভাবতে পারছো জিমিন? বাট মা, তুমি বুঝতে পারছো না। ব্যাস, আর একটাও কথা শুনতে চাই না। তোমাকে 1 ঘন্টা সময় দিলাম, রেডি হয়ে নিচে আসবা। আর যদি কোনোভাবে আজ আমাদের মান সম্মান নষ্ট হয় তাহলে তুমি আমার মরা মুখ দেখবা। কথাটা বলেই জিন আর আরএম রুম থেকে বের হয়ে যায়। এদিকে জিমিন নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে সামনে থাকা আয়নায় প্রচন্ড জোরে ঘুষি মারে। সাথে সাথে আয়নাটা চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে যায়।